তো সবগুলো যখন বসাই দিছি কিছু এখান থেকে বাদ যাবে, ফাটা আছে তারপরে ভাঙা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ কার্টুনে করে চলে আসলো হরেক রকম ডিম। এগুলো আসছে মাটিরাঙ্গা থেকে। আমি ইনকিউবেটরের মধ্যে বসাবো আর কিছু সেল দিয়ে দিব। তো দেখুন কিভাবে কার্টুনে করে আসছে আর কি কি ডিম আসছে সেটাও বলবো। ওই পাখিটা আমি আগেও লালন পালন করছি, অনেক বেশি ছিল। এখন সিস্টেম অনুযায়ী লালন পালন করব এবং ইনকিউবেটর থেকে আবার ডিমগুলো ফুটাবো। আর পরবর্তীতে আমার এখান থেকে যে ডিমগুলো বের হবে ওগুলো ফুটাবো। এখন আপাতত 200 আনছি, তো দেখি যে কোন ডিমটা আনছি। তো আল্লাহর মধ্যে প্রতিবার তো তুষ দিয়ে পাঠাইতো, এবার একটু কাপড় দিয়ে পাঠাইছে। তারপর দেখুন এইখানে জাদুর বক্স আছে মাশাআল্লাহ। তো এখানে আছে যে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমগুলা কত সুন্দর লাগতেছে। আমার কাছে কিছু আছে, আর এখানে কয় পিস আছে সেটা গুনবো, গোনার পর আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আর এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো সবগুলো জাপানি কোয়েল পাখির ডিম। তো সবগুলোকেই আমি ইনকিউবেটরের মধ্যে বসাবো। ইনকিউবেটরটা অনেকদিন ধরে খালি করে রাখছি, সেজন্য যাক আলহামদুলিল্লাহ তো গনে ফেলি এবং নিয়ে ফেলি আর কি কি ডিম আছে। এখন কি করব না করব সেটাও বলবো, আর এগুলো কখন বসাবো সেটাও বলবো। কোয়েল পাখির ডিম কিন্তু এক লেয়ার না, 2 লেয়ারে আছে। এটা হচ্ছে প্রথম লেয়ার। আপাতত 1 লেয়ার উঠানো হয়েছে, দ্বিতীয় লেয়ারটা উঠাবো। আর এখানেও হয়েছে যে 105 পিস ডিম। এখানে যে শুধু কোয়েল পাখির ডিম এমনটা না, কোয়েল পাখির ডিমের নিচে আরও বড় বড় ডিম আছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এইখানে যেটা দেখতে পাইতেছেন এগুলোও কোয়েল পাখির ডিম, সম্পূর্ণ বাঘা রঙের। তো এগুলো হচ্ছে যে ফার্মি মুরগির বীজ ডিম ছাড়া, এগুলো হচ্ছে খাওয়ার জন্য নিয়ে আসছি। এই যে দেখুন এখানে ডিম আছে, তো 2 ক্যারেট এখানেও আছে। আরেকটা আছে যে আমার এখানে যেই 1 পেয়ার ছিল তিতির মুরগির ডিম, তিতির মুরগি। তো আমার আপার কাছেও তিতির মুরগি আছে, ওইখান থেকে আমি ডিম সংগ্রহ করছি এবং ইনকিউবেটরে বসাবো ইনশাল্লাহ। এই যে দেখুন লাস্ট লেয়ার, এটা একটু খুলে দেখাই। এই যে দেখুন তিতিরের ডিমগুলা। তিতিরের ডিমগুলো হয় যে আল্লাহর রহমতে ব্রাউন ব্রাউন কালারের। আল্লাহর রহমতে নতুন করে যেটা বসাইছি সেটা রঙিন দেখতে পাইতেছেন, কিন্তু এটা রঙিন না, এটা হচ্ছে যে ট্যাপ লাগানো। আমার আগের যে 200 ইনকিউবেটরটা ছিল ওইটার মধ্যে ট্যাপ লাগাই দিছি। যাক মাশাল্লাহ, এখানে বসাবো যে ছোট্ট প্রাণীর ডিম, ছোট্ট জাপানি কোয়েলের ডিম। যাক মাশাল্লাহ। তো ডিমগুলো দেখাই। ডিমগুলো তো অলরেডি নিয়ে আসছি। এটার উপরের পার্টটা সরাই ফেলছি, এখান থেকে ডিমগুলো সরাই ফেলবো পরবর্তীতে, কারণ হচ্ছে যে ইনকিউবেটর খালি হয়ে যাবে। আপাতত এটার মধ্যে রাখবো। এই যে দেখুন আল্লাহর মধ্যে ছোট্ট পাখির ডিম, এটা হচ্ছে জাপানি কোয়েল পাখির ডিম। তো এগুলো বাঘা রঙের, আমি আগেও বসাইছি এবং ফুটাইছি, মাঝখানে একটু বাদ দিয়েছিলাম। তো এইবার আবার ফুটাবো ইনশাল্লাহ। তো সামনে শীতকাল আসতেছে, এদের ডিম পাড়া বেশি, সেজন্য আল্লাহর মধ্যে ফুটাইতেছি। আর গরমকালে ওরা ডিম পারে, সমস্যা নাই। আল্লাহর রহমতে 12 মাস কোয়েল পাখিগুলো ডিম পারে। আর এইখানে আছে সবচেয়ে বড় ডিম, সেটা হচ্ছে যে টার্কির ডিম। আর এখানে আছে তিতিরের ডিম, আর এখানে আছে ফিসেন্টের ডিম। আর এখানে আছে যে আল্লাহর মধ্যে শৌখিন মুরগির ডিম এবং ফিসেন্টের ডিম। আর এগুলো হচ্ছে যে আমার কোয়েল পাখির ডিম, যেগুলো আমি লালন পালন করি, 5টা 6টা 10টা যেটাই আছে। আর টার্কির ডিম, তিতিরের ডিম এবং ফিসেন্টের ডিম মিক্স করে বসাই দিব ইনশাল্লাহ। আল্লাহর মতো সেটা গনে দেখছি 200 পিসের মতো আছে, আর কিছু ভাঙা পড়ছে। তো আল্লাহর রহমতে বিসমিল্লাহ করে এগুলো বসাই দিই। তো যখনই ফুটবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে মাটিরাঙ্গা থেকে ইম্পোর্ট করা ডিমগুলো বসাই দিছি। এখন শুধু আমার খামার থেকে ইম্পোর্ট করা ডিমগুলো বসাবো। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে কোয়েল পাখি। তো কোয়েল পাখি ডিমগুলো বসাই দিছি। দেখুন একটু ভিজা ভিজা টাইপের আছে, সমস্যা নাই, মিনিটে শুকিয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো সবগুলো যখন বসাই দিছি কিছু এখান থেকে বাদ যাবে, ফাটা আছে তারপরে ভাঙা আছে, অনেকগুলো বাদ যেতে পারে। তো কোয়েল পাখির ডিমগুলো আপনারা এভাবে বসাবেন। কোয়েল পাখি কতদিন পর্যন্ত লাড়াচড়া করা লাগে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এই যে দেখুন টার্কির ডিমগুলো বসাই দিব, তারপরে ছোট্ট ডিমের মধ্যে যে ফ্রিসেন্টের ডিমগুলো আছে ওগুলোও বসাবো। তো আবার একটা তথ্য জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে, কোনটা কতদিনে ফুটবে আপনারাও বসাতে পারবেন ইনকিউবেটরের মধ্যে, মুরগির নিচে, তারপরে অটো ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর, তারপরে সেমি অটো ইনকিউবেটর, সবগুলোর মধ্যে বসাতে পারবেন। আর এখানে দেখুন এখানে কিছু মুরগির ডিম আছে, ওগুলো দাগ দিয়ে দিতে হবে যেন মিক্স না হয়ে যায়। তো এখানে আল্লাহর রহমতে আগের কিছু ডিম ছিল, ওগুলোর সাথে আল্লাহর রহমতে তারকি ডিমগুলো বসাই দিয়েছি। তো আমি ডিম বসানো নিয়ে কতটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পারবেন আগের ব্লগে। তো এভাবে করে প্রতিদিন আমি ডিম বসাই দিই, যেগুলো জমে। আমার এখানে অনেকগুলো মুরগি আছে, টার্কি আছে আর রাজহাঁস আছে। রাজহাঁসগুলোতে শীতকালে ডিম দিবে, ব্রাহ্মাগুলো ডিম দিছে এবার অনেকগুলা, তো সবগুলোই বসাই দিছি। যাক মাশাল্লাহ। তো এখানে জায়গা হচ্ছে না, তারপরেও আমি 200 ইনকিউবেটরে যেটা আছে ওইটা সেকেন্ড পার্টটা ব্যবহার করব, কারণ হচ্ছে যে ওইখানে যদি না বসাই তাহলে
ওইখান থেকে যেই ডিমগুলো জমবে ওগুলো আবার এখানে বসিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে ডিম লাড়াচাড়া করা সিস্টেমে আমি কোনোভাবে বসাতে পারবো না। তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি ওগুলাকে শর্ট করে ফেলবো, কারণ হচ্ছে যে এখান থেকে সবগুলো জমবে যে এমন কোনো কথা নেই, সেই জন্য। তো সবগুলা যদি না জমে কিছু কমে যাবে, তাহলে তো কষ্ট এবং সাধনা করে আল্লাহর রহমতে সবগুলা গোছায় গাছায় বসাই দিছি। এখন শুধু তিতিরের ডিমগুলো আর ফিসেন্টের ডিমগুলা রয়ে গেছে 3টা কেজের মধ্যে। যাক মাশাল্লাহ, তো এগুলা বসায় দেওয়ার পর আমার টেনশনটা একটু কমে যাবে। আর এগুলো লাড়াচাড়া করে দিব সকাল বিকাল এবং রাতে। আর এগুলা যখন ফুটবে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর এবং বুডিং সিস্টেমটা। তো এর আগেও দেখাইছি, তারপরও আলাদা করে দেখাবো ইনশাল্লাহ। যেগুলো আলাদা করে ফুটবে আলাদা করে বুডিংটা দেখাবো। আর তিতির আল্লাহর রহমতে আমি আশা করতেছি এখান থেকে 25টার মতো আসুক। আপনারা সবাই দোয়া করুন। এ হচ্ছে আমার ডাবল পার্টের 200 ইনকিউবেটরের সেকেন্ড পার্ট। তো এই লেয়ারে আমি তিতির ফিসেনগুলা বসাই দিব। আর নিচের লেয়ারে আছে যে কোয়েল পাখি ডিমগুলো, এটা সরাই তারপরে লাড়াচাড়া করা লাগবে, কারণ হচ্ছে যে আমি এটা ট্যাপ দিয়ে আটকাই দিয়েছি সেজন্য। অবশেষে আল্লাহর রহমতে 4 প্রকার মুরগির ডিম বসাই দিলাম। তো এগুলো কতদিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগবে? 25 দিন পর্যন্ত আপনার তিতিরের ডিমগুলা, আর হচ্ছে যে 22 দিন পর্যন্ত ফ্রিসেন্টের ডিমগুলা, আর হচ্ছে যে 26 দিন পর্যন্ত টার্কির ডিমগুলা। তো ওগুলো লাড়াচাড়া করবো। আর মুরগির ডিম তো জানেনই আপনারা 18 দিন পর্যন্ত। এগুলো লাড়াচাড়া করার পর যখন ফুটবে তখন তো আল্লাহর রহমতে অনেক খুশি হব। তো আলাদা আলাদা করে ফুটলে সেটাও ধাপে ধাপে বুডিং হবে ইনশাল্লাহ। তো এইবার ফিসেন্টের ডিম কয়টা বসাইছি সেটা বলি। আল্লাহর রহমতে 50টা বসাইছি, দেখা যাক কতটা ফুটে। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর আমার খামারে কী করতেছি না করতেছি সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। তো খামারের নতুন সেট আপ করবো ইদানিংয়ের মধ্যেই, আপনারা দোয়া করবেন। দেখুন এখানে ব্লু কালারের ডিম, ব্রাউন কালারের ডিম। ব্লু কালার হচ্ছে যে ফ্রিসেন্টের ডিম, আর হচ্ছে যে ব্রাউন কালারের তিতিরের ডিম, ব্লু ব্রাউন। আল্লাহর রহমতে 4টা ইনকিউবেটরে মিনিমাম 300 ডিম বসাইছি। তো দেখা যাক কত পিস ডিম ফুটে আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে যে শৌখিন মুরগির ডিম। তো এখানে টার্কির ডিমগুলো দেওয়ার মানে হচ্ছে যে এখানে টার্কির ডিমগুলার সাইজ বড় এবং বোঝা যাবে কোনটা শৌখিন মুরগির ডিম কোনটা টার্কির ডিম, সেই জন্য। আর মিলাই দিছি, কারণ হচ্ছে যে আমি এখান থেকে আলাদা করে ফেলবো। টার্কিগুলো আলাদা ফুটাইতে হবে, তারপরে ফ্রিসেনগুলা, তারপরে তো এখানে উপরের পার্টের মধ্যে আছে ফ্রিসেন্টের এবং তিতিরের ডিম। নিচের পার্টে আল্লাহর রহমতে বসাইছি যে 4 মাস পর আবার কোয়েল পাখির ডিমগুলা। তো এগুলো যখন ফুটবে আপনাদেরকে দেখাবো, আপনাদের অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে যে এগুলার বাচ্চাগুলা খুবই ছোট ছোট এবং ফুটার সাথে সাথে দৌড়াদৌড়ি করে। ফ্রিসেন্ট, তিতির আর কোয়েল পাখির বাচ্চাগুলা আমি দেখলাম যে ফুটার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর এটাও লাগাই দিই, এটা রঙিন ট্যাপ দিয়ে লাগাই দিয়েছি। আর এখানে আছে যে শৌখিন মুরগির আরেকটা ডিম। এটার মধ্যে সবগুলো শৌখিন মুরগি, এখানে কোনো নতুন করে ডিম দেওয়া হয় নাই। আগের যে ডিমগুলো ছিল ওগুলা, তো এগুলো সবগুলো শেষ হয়ে গেছে। আর এখানে কিছু ডিম বাদ গেছে, এগুলো ফাটা পড়ে গেছে, আমি চেক করে দেখছি। আমি বলছি যে আপনাদেরকে যে সবগুলা ডিম কিন্তু ফুটবে না, কিছু ডিম বাদ যেতে পারে, এখানেও আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।